অনুষ্ঠানটি নিবেদন করছেন মেড স্কাই গ্রুপ। Happy Diwali, wishing you joy and prosperity from Medisky Hospital, Dankuni and Mohestala, Kamli, Bardhaman, Delhi World Public School, Hubli, Medisky Nursing Institute, Gulmohar Garden, Chai Sky and Medisky Sports Academy. ডিএনএন বাংলা শ্যামা সম্মান 2025-এ আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি জনায়ের উত্তরাদানীয় অনামিকা ক্লাবেতে। আর এই মুহূর্তে আমরা সচেতনতা তারা এই শ্যামা সম্মান ইতিমধ্যেই পেয়ে চলেছে। এবার আমরা এই অ্যাওয়ার্ডটাও বলবো একসঙ্গে পল্লবী। 3 cheers for অনামিকা, 3 cheers for অনামিকা, 3 cheers for ডিএনএন বাংলা। আর আমরা কথা বলে নেবো ক্লাব কর্তৃপক্ষের সাথে, কথা বলে নেবো আর জেনে নেবো তাদের কেমন লাগছে। সকলকেই জানাই শুভ দীপাবলি। আমাদের এই যে সম্মান, এটা আমাদেরই খুবই গর্ববোধ করছি আমরা প্রত্যেকে, এবং আমাদের যে থিম যে মানুষ গ্রহণ করেছে সকলের যে ভালো লেগেছে এটা দেখে আরো আমাদের খুবই ভালো লাগছে। এই যে এখনকার দিনে যে সকলের যে ফুটবল মাঠের থেকে বা ক্রিকেট যে কোনো বাইরের আউটডোর গেম থেকে দূরে সরে থাকার মধ্যে এই যে আমরা আমাদের সকলের গর্বের মোহনবাগান ক্লাবকে আমরা তুলে ধরেছি, তার মধ্য দিয়ে যে ফুটবল খেলা বা বিভিন্ন মাঠে খেলা আউটডোর গেমসের ছেলে মেয়েদের যে ঝোঁক আনার জন্য যে একটা সচেতনমূলক বার্তা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেই জন্য সকলে যে এটাকে অ্যাকসেপ্ট করেছে এটা আমাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ। এখন আমরা কথা বলে নেবো, আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অভিনেতা সৌভিক চক্রবর্তী। তো সৌভিকদা, আমরা যেটা দেখলাম আর জানলাম যে মোহনবাগান বা যে এই যে ফুটবলের প্রতি একটা ভালোবাসা সবার বাঙালির মধ্যেই রয়েছে, এই সচেতনতা আরোটা বাড়ানোর জন্য এই যে ভাবনা কেমন লাগে? না, অবশ্যই দেখুন, এই মোহনবাগান আর মোহনবাগানের নাম বললে আরেকটা নাম চলে আসছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল। তো এই যে আমাদের বাঙালির আবেগের সাথে ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাবগুলো যেভাবে জড়িয়ে আছে, তো তাদেরকে আমাদের মানে স্মৃতিচারণ করা এবং তাদেরকে সেই ইমোশনটাকে আমাদের সমাজের মধ্যে আরও যদি আমরা স্প্রেড করতে পারি আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, সেটাই অনামিকা ক্লাব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। চারিদিকে তাদের বিভিন্ন সময়কার বিখ্যাত সব ফুটবলাররা যাদের প্রচুর প্রচুর গোল আছে এবং বিভিন্ন রকম বিভিন্ন সময় তারা এত সুন্দর মাঠে তাদের খেলা দেখিয়েছে, পায়ের জাদু দেখিয়েছে, তাদের পথিকৃৎ ফুটে উঠেছে তাদের দেয়ালে। তো এত সুন্দর একটা আয়োজন, তো ডিএনএন বাংলাকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো যে একটা সঠিক পুরস্কার আপনারা কিন্তু এই অনামিকা ক্লাবের জন্য বেছে নিয়েছেন। প্রচন্ড পরিমাণে প্রাসঙ্গিক এবং এটা দরকার। মানে বর্তমানে যেভাবে বাচ্চা ছেলেদের নতুন প্রজন্ম যেভাবে মোবাইল ফোন সহ অন্যান্য এর মধ্যে ঢুকে পড়ছে, তাদের নেশা তৈরি হয়ে যাচ্ছে, সেখান থেকে বের করে আনার জন্য ফুটবল, ক্রিকেট, এই আউটডোর গেমগুলো সেগুলো প্রচন্ড দরকার। সেটা মানসিকতা এবং শারীরিক মানে দুই দিক থেকে দরকার, মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে। আজকে অনামিকা সেটাকে ফুটিয়ে তুলেছে এবং আজকে এই থিমের জন্য আশা করা যায় বেশ কিছু মানুষ বলবো না, ছোট ছোট বাচ্চারা প্রজন্ম, তারা মোহনবাগানকে চিনবে, মোহনবাগানকে চিনে আবার আউটডোর গেমগুলোতে তারা ফিরবে। বাংলা যেরকম ফুটবল নিয়ে ভাবে সেরকম ছেলেমেয়েরা আবার ফুটবলের জন্য মাঠে যাবে মোবাইলটাকে ছেড়ে দিয়ে। এটা একটা ভালো দিক। আর একটা ভালো দিক হচ্ছে অনামিকা যেভাবে উদ্বুদ্ধ মানুষকে করেছে, অনামিকাকেও একই রকম ভাবে উদ্বুদ্ধ করলো ডিএনএন বাংলা। আবারও একবার ডিএনএন বাংলাকে ধন্যবাদ দেবো, কারণ জেলার সেরা শ্যামা পুজোয় জেলার সেরা সমাজ সচেতনতার যে থিম তারা তৈরি করেছে, তার জন্য যে সম্মান তারা পেল, এতে অনামিকা উদ্বুদ্ধ হলো। আগামী দিনে অনামিকা নিশ্চিতভাবে ভাববে যে নতুন করে এইরকম কিছু সমাজ সচেতনতামূলক কাজের মাধ্যমে পূজা বা অন্যান্য কাজগুলোকে পালন করবে এবং তাতে সমাজের উন্নতি হবে, সমাজ আরো সুস্থ হবে, ভালো থাকবে। তো যেমনটা আমরা কথা বলে জানলাম, কিন্তু ক্লাব উদ্যোক্তা সবাই কিন্তু খুবই খুশি হয়েছেন এই ডিএনএন বাংলার পক্ষ থেকে শ্যামা সম্মান পেয়ে। এছাড়াও কোন পূজা কমিটি ও ক্লাব কি শ্যামা সম্মান পেয়ে যাচ্ছে অবশ্যই দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।